এই অপারেশনটা আমরা অনেক দিন যাবতই প্ল্যান করছিলাম। গোয়েন্দা তথ্য অনেক দিন যাবতই আমরা সংগ্রহ করছিলাম। একটা বিশাল চক্র আছে যারা বেসিক্যালি চোরাচালানির সাথে জড়িত। ইয়াবা এবং সিগারেটের একটা বিশাল গডফাদার আছে এখানে। তো ওই পার্টিটাকেই ধরার চেষ্টা করছিলাম আমরা। তো আমরা আজকে তথ্য পেয়ে আগেই ওখানে ফাঁদ পেতে রেখেছিলাম। তো পরবর্তীতে আমরা যখন টের পেলাম ওদের উপস্থিতি, তা আমরা ধরার চেষ্টা করলে ওরা খুব দ্রুত ৩-৪ জনের মতো ছিল মেবি, দ্রুত ওখান থেকে মানে দৌড়াইয়া পালিয়ে পাহাড়ির সাথে, আপনারা জানেন বিশাল দুর্গম পাহাড়ি এলাকা আমাদের এটা, পাহাড়ের ভিতরে ঢুকে পড়ার পরে আমরা খুঁজে আর ট্র্যাক করতে পারিনি। বাট পরবর্তীতে আমরা ওই এলাকায় মানে যখন সার্চ করছিলাম তখন দেখলাম যে একটা এরকম স্কুল ব্যাগ সাথে একটা লুঙ্গি দিয়ে পেঁচানো কিছু একটা। তো পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখে আবিষ্কার করলাম যে এটা একটা হিউজ রিকভারি। এখানে আপনারা দেখেছেন যে চাইনিজ পিস্তল আছে, সাথে তাজা অ্যামুনেশন আছে, 2 ধরনের অ্যামুনেশন, 7.62 পিস্তলটাও 7.62 মিলিমিটার চাইনিজ পিস্তল মনে হচ্ছে। আর সাথে সবচেয়ে অবাক করার যেটা হচ্ছে চাপাতি। এই চাপাতিটা আসলে বিভিন্ন মুভিতে, তামিল মুভি টাইপের মুভিতে আমরা দেখেছি, বাট এটা খুবই ভিন্ডিকটিভ মনে হচ্ছে স্থানীয় ওয়েপনের মধ্যে। আর স্থানীয় বন্দুক পেয়েছি একটা আমরা। তো এই হচ্ছে অবস্থা এখন। আমরা আসলে এই গডফাদার এবং এর পিছনে যারা জড়িত এদেরকে খোঁজার চেষ্টা করছি। তো আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব। ভবিষ্যতে আমরা যাতে এই গডফাদারটাকে ধরতে পারি এবং আমাদের এই মারিশা জোন এলাকায় যে চোরাচালানি এবং যে মাদকদ্রব্যের যে বিজনেসটা, এটাকে আমরা এনিহাও থামাতে চাচ্ছি, যাতে আমাদের যুব সমাজ এই মানে প্রতিকূল অবস্থা থেকে রেহাই পায়।